কোরবানি ঈদ তো চলেই এলো, কিন্তু আমরা কি জানি এই কোরবানির পেছনের আসল শিক্ষা কি? কেন আল্লাহ আমাদের ওপর পশু কোরবানি করা ওয়াজিব করেছেন? এই মহান ইবাদতের সূচনা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এক কঠিন পরীক্ষার মাধ্যমে। আল্লাহ যখন তাকে তার সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিলেন, তিনি আল্লাহর আদেশের সামনে নিজের ভালোবাসাকে উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধা করেননি। আল্লাহর প্রতি এই যে অসীম আনুগত্য আর নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করার মানসিকতা, এটাই হলো কোরবানির মূল শিক্ষা। পবিত্র কুরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহর কাছে কখনোই কোরবানির পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া বা নিয়ত। কোরবানির আসল উদ্দেশ্য না জানলে আপনার এই ইবাদত অপূর্ণ থেকে যেতে পারে। এই বিষয়ে পবিত্র কুরআনে সূরা আল হজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছায় না তাদের মাংস এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই এই ঈদে আমাদের কোরবানি যেন কোনো অহংকার বা লোক দেখানোর জন্য না হয়। আমাদের নিয়ত যেন হয় স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সবার কোরবানিকে কবুল করুন। আমিন।